নড়ানড়ি কর। তোরা ওর সাথে হাতে দরজা ভাঙিস না, ভাঙছি করবি না কিন্তু। ভালো হবে না, আমি ভালো হচ্ছে না কিন্তু। তুই আমার জমিতে ঘর উঠাই যাস কেন? 10 বছর আগে জমি কিনছি, জমি তোর হলো কেমনে? তোর উঠাই নিয়ে যাবো, নিয়ে চলে চান্দি ফুটো করে ফেলবো। আজকের বর্তমানী আগামীর ইতিহাস। এই যে মুখোমুখি পিস্তল, এটাই আজকের বর্তমান। এ যেন সমাজের স্বাভাবিক চলমান ঘটনা। কিন্তু পিস্তল দুটি কি এখানেই থেমে থাকবে, নাকি এর থেকে কোনো গুলি বের হবে? এগুলো থেকে কোনো গুলি বের হবে না, কারণ এগুলো বৈধ পিস্তল। এই বৈধ পিস্তল সাধারণত কোনো সমস্যার সমাধান করে না, সমস্যার সৃষ্টি করে। তাহলে জমি দখল নিয়ে আজ যে সমস্যার সৃষ্টি হলো, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এরা কি কেউ আইনের আশ্রয় নেবে? হয়তো না। তাহলে কি হবে? এই সব সমস্যার সমাধান করে আন্ডারওয়ার্ল্ড, অর্থাৎ অন্ধকার পৃথিবীর অপরাধ জগতের মানুষরা। তাদের হাতে থাকে অবৈধ অস্ত্র। আলোকিত পৃথিবীর সম্পদশালী মানুষদের সমস্যার সমাধানের জন্যই এদের ডাক পড়ে। আমার নাম মারুফ। মারুফ 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 মারুফ। বলুন, আমাকে কি করতে হবে? কেন আজিজ বলেনি? বলেছে খুন, কিন্তু টাকা যেটা বলেছে তাতে হবে না। কত লাগবে? 5 লাখ। 5 লাখ? হ্যাঁ, 5 লাখ। কাল সকাল 10টার মধ্যে টাকা পৌঁছালে খুন হবে, না হলে হবে না। পৌঁছে যাবে মানে কি বলতে চাও তুমি? বলতে চাই না, একটা কথা শোনাতে চাই। কি কথা? আচ্ছা, আলমবাগে আপনার যে জমিটা আছে, ওটার দলিল কি জেনুইন? অবশ্যই জেনুইন, 100% জেনুইন। দলিল আছে? অবশ্যই আছে। আপনি 1 নাম্বার বলেই 2 নাম্বারের মধ্যে যান নাই। এখন সময়টা খারাপ। 2 নাম্বারদেরই জয় জয়কার। এই টাকা নিবি না? চল বাসা যাই। না, তোমার কাছে থাক। রে তুই তো শালা আজব রংবাজ রে। কেন? আমি বহু রংবাজ দিয়ে কাম করাইছি, তোর মতো রংবাজ দেখি নাই রে। হায় রে হায়, তুই টাকা নিতে চাস না? আরে কাম করার আগে মানুষের টাকা নেয়, হ্যাঁ? তুই আবার ইংরেজিতে ফটর ফটর করে কথাও কর। এই তুই তো শিক্ষিত পড়া রে। এই তোর মা বাপ নাই? টাকা নিয়ে বাসায় যেত। এখানে বসো। আবার কি? আচ্ছা, তুই আমার কোনো কথা কোনোর সময় এই জায়গায় নিয়ে আসিস কেন রে? ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওটা কি চেনো? ওখানে কি হয় জানো? হ্যাঁ, ওটা একটা ইংলিশ স্কুল। ওইখানে বড় লোকের ছেলে মেয়েরা লেখাপড়া করে। আমিও ওখানেই পড়তাম। হ্যাঁ হ্যাঁ, কস কি এত প্যাস লাগা দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। এই তাইলে তো তুই বড় লোকের পোলা, এ লাইন আলি কেমনে? না, আমি বড় লোকের ছেলে না, মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। এখানে যারা পড়ে তাদের সবারই গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে আসতো সবাই, কিন্তু আমার কোনো গাড়ি ছিল না। আমার একটা বান্ধবী ছিল, সে বড় লোকের মেয়ে। ক্লাস ছুটি হলেই আমি এই জায়গাতেই এসে বসতাম। সে গাড়িটা পাঠিয়ে দিত আগেই, তারপর দৌড়ে চলে আসতো আমার কাছে। তুমি কই
তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। শেষ নিঃশ্বাস দেব তোমায়, তাই হাতটি ধরেছি। এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। শেষ নিঃশ্বাস দেব তোমায়, তাই হাতটি ধরেছি। আমি আমায় যাই যে ভুলে, প্রিয়া চাইলে তোমার পানে। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। এই নয়নে স্মৃতি সুতোয় কত স্বপ্ন বুনেছি। ভালোবাসো তুমি আমার, না বলতে শুনেছি। এই নয়নে স্মৃতি সুতোয় কত স্বপ্ন বুনেছি। ভালোবাসো তুমি আমার, না বলতে শুনেছি। শেষে হয় কি মনের কথা, কিছু কথায় লেখা গানে। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। বহুত কিছু করে বেড়াইছো তুমি। এই এই এইটা তো কলি তোর ডার্লিং এর কথা। তোর মা বাপ নাই? বাপ আছে, মা নাই। এই কি করে? সাংবাদিক, নাম আহাদ চৌধুরী। ও হো, নাম শুনছি তো। আরে সে তো খুব নাম করা লোক। এই তোর আর ভাই বোন নাই? আছে, বড় বোন। হ্যাঁ? ছোটবেলায় মা মরেছে,
মার কথা মনে নাই। ওই বোনটাই মায়ের মতো আদর স্নেহ করত। তার ইচ্ছাই আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম। প্রতিদিন ভোরে সে আমার ঘুম ভাঙাতো। ওঠ, কোচিং এ যাবি না? ওঠ না। পড়া তো 7টায়। বিরক্ত করো না তো। ইস, 6টা 7টা বাজে বাজে এখন তো। মাত্র। ওঠ না মারু, প্লিজ লক্ষ্মী। ওঠ, বস বস। প্লিজ আমি বুবু, তোর মুখটা আর 10 মুছিয়ে দিই। মিনিট প্লিজ। বস না মারু। তুই তো বুঝিস না, সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার নাস্তাটা করে নে। নে। রিকশা ভাড়া দাও। হেঁটে যাবি? তুমি খুব চালাক বুবু। এই হেঁটে যাওয়ার জন্যই তুমি আমাকে রোজ সকালে উঠাও। না, সকালে হাঁটলে শরীর ভালো থাকে, বুঝেছিস? তোমার কত ফন্দি ফিকির। আব্বা কোথায়? এখনো লিখছে। মানে সারা রাত লিখেছে? হ্যাঁ। জানো বুবু, লোকটা খুব তাড়াতাড়ি মারা যাবে। আব্বা, স্কুলে যাচ্ছ? তুমি কি সারা রাত লিখেছো? হ্যাঁ, পত্রিকার লেখাটা লিখতেই রাত 2টো বেজে গেল। এদিকে ফেব্রুয়ারি মাস চলে এলো, এবারে বইমেলায় বইটা ছাড়তে হবে না? এদেশের ইতিহাস তো অনেকেই লিখেছে, তোরা দেখবি আমার এই ইতিহাস সারা দেশে তোলপাড় সৃষ্টি করবে। পান কতগুলো খেয়েছো? জর্দা কি পুরোটাই শেষ? শেষ হলো কোথায়, অল্প খেয়েছি। দে দে দে। আমি ফেলে দেবো, আমি ফেলে দেবো। বুবু, সকালে ওষুধ দিয়েছো? হ্যাঁ খেয়েছি। ওষুধ খেয়ে লাভ তো কিছু হচ্ছে না। ডাক্তার তোমাকে জর্দা খেতে নিষেধ করেছে না? আমার সামনে বলেছে তোমার হার্টের অসুখ, তোমার জন্য জর্দা হারাম। ওটা ডাক্তাররা বলেই থাকে। টাকা দাও, হেঁটে যেতে পারবো না। টাকা তো আমার কাছে নেই। তাহলে এত লিখছো কেন? শোনো, আমি তোমাদের 2 ভাই বোনকেই বলছি, আমার মৃত্যুর পরে ব্যাংকের অ্যাকাউন্টে এত বড় একটা শূন্য পাবে, কিন্তু আর একটা অ্যাকাউন্ট আছে আমার। সেই অ্যাকাউন্টের নাম সুনাম, খ্যাতির অ্যাকাউন্ট। একেবারে কানায় কানায় ভর্তি পাবে। যেখানে গিয়ে বলবে আমি সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে, সেখানেই দেখবে স্যালুট করে লাইনের পেছন থেকে সামনে নিয়ে আসবে। তোমাদের জীবনের সামনে যত দরজা দেখবে সব দেখবে খোলা, দাঁড়িয়ে থাকতে হবে না। বুবু, ঘটনা আমি বুঝে গেছি, এখন বক্তৃতাবাজি হবে। আমি চলে যাচ্ছি, কিছু দেবে? হ্যাঁ, যেটা দেই সব সময়। দেখো, চল। আমাকে ধরছেন কেন? আমি তো ছাত্র। আরে বেটা, ছাত্র আমি তো স্কুলে যাচ্ছি। চল। আমাকে ধরছেন কেন? আমি কি করলাম? আরে ভাই, চল। এই চাপ 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 চাপ। আসুন স্যার। কি ব্যাপার, আসামি এখানে কেন? স্যার, হাজতে জায়গা নেই। রাত্রে দেখে গেলাম থানা খালি, এখন দেখি বাথরুম সহ আসামিতে ভরে ফেলেছো। স্যার, আপনি নাকি বলে গিয়েছেন ডিপটি সেক্রেটারি অতুল বিহারী মার্ডার কেসের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উপর খুব চাপ দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছে তো।
সেই জন্য ওরা ভোরে ওই এলাকা রেড দিয়ে যাকে পেয়েছে সবাইকে ধরে নিয়ে এসেছে। আসল আসামি ধরতে পারছে? স্যার, আসল আসামি কি রাস্তায় থাকে? ওরা তো কাজ সেরেই ভেগেছে। শোনো। জি স্যার। এর মধ্যে থেকে 10-12 জনকে পিটায় পুটায়া জি স্বীকার করায়া কোর্টে চালান করো। ইয়েস স্যার। তুই অতুল বিহারের মার্ডার করছিস না? না, অতুল বিহারি কেন আমি চিনি না। চিনো না? চিনো না? ভালো মতো বানাইলে চিনবা। ওই, তুই কি ডাল খাস নাকি রে? স্যার খাই, বাসায় তো ডাল খাই। ওরে শালার পোশালা, বাসায় বসেও ডালি খাও? শালা ফেন্সি খাওয়ার তো চিন্তাই করো না। মানে? মানে তুই না কইলি ডাল খাস বাসায়? তুই তো অতুল বিহারীর খুন করছিস। শুয়োরের বাচ্চা। আমাকে মারবেন না, আমি ছাত্র। আমার আব্বার নাম আহাদ চৌধুরী। আহাদ চৌধুরী মানে? সাংবাদিক আহাদ চৌধুরী? জি। এই, তোরে ধরতে কে? আমি জানি না, সকালবেলা কোচিং এ যাচ্ছিলাম, আমাকে ধরে নিয়ে এসছে। কি যে করে শালারা। স্যার, খবরের কাগজের মুখ আজকে থেকে বন্ধ হয়ে যাবে। স্যার, মিনিস্টার সাহেব ধমকানো আজকে থেকে বন্ধ। অতুল বিহারী মার্ডার কেসের 10 আসামিরে আজকে কোর্টে উঠানোর ব্যবস্থা করছি। জি স্যার, জি রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। বলো। এরা তো স্যার একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন? স্যার, সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে ভোরে স্কুলে যাচ্ছিল, ওরা তাকে ধরে নিয়ে এসেছে। আবারও খবরের কাগজ সব রকমের পাগল করে দেবে। ব্যাটারা ধরার আগে নাম ধাম জিজ্ঞাসা করলো না কেন? স্যার, তাহলে ওকে ছেড়ে দেই? ছেড়ে দিই মানে? তাহলে কি করব? আরে না, তোমার পুলিশ চাকরি দিছে কেডা? তুমি তো পুলিশ না, পুলিশ পুলিশ গাধা। কেন স্যার? সাংবাদিক বলা ধরে না, তারা ছেড়ে দিবা? জাতি সাহেবের লেজে বাড়ি দিয়া তারে ছেড়ে দেয় কি কেউ? স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নতুন দারোগা হয়েছে তো বুঝবা কেমনে? সাংবাদিক আহাদ চৌধুরী পোলারে ধরে আনছো, এখন যদি তারে ছেড়ে দাও তাহলে কালকে সমস্ত পেপারে লেখালেখি হইব তোমার চাকরিও নাই, আমার চাকরিও নাই। বাঞ্চত। এমনি অতুল বিহারী মার্ডার কেস নিয়ে বহু টেনশনে আছে। তাহলে কি করব স্যার? তুমি তো একটা রাম ভোদাই, তোমাকে দায়িত্ব দিলে তুমি কি ছিড়তে পারবা? আমি যেটা বলি সেটা করো। জি স্যার। ও কি স্কুলে যাচ্ছিল? জি স্যার। ওর সঙ্গে স্কুল ব্যাগ আছে? জি। ওর থেকে ওই ব্যাগটা নিয়ে ওর মধ্যে 4টা ফেন্সিডিল বোতল ঢোকাও। কি বলেন আপনি? আমি তো জীবনে ফেন্সিডিল খাই নাই। তোর ব্যাগের মধ্যে পাওয়া গেছে তো? আমি তো ফেন্সিডিল চোখেই দেখিনি। দেখোস নাই? দেখাই দিচ্ছি। তোর বাপের পরিচয় পাইছি। তোর বাপ সাংবাদিক হোক আর যাই হোক, অতুল বিহারী মার্ডার কেসে তোরে ঢুকাই দেব। ওই কেস থেকে আর মাই থেকে বাঁচতে হইলে একটাই পথ আছে, তোর বাপের ফোন করে আনতেছি। তোর বাপের সামনে স্বীকার করবি তুই ফেন্সিডিল খাস। কে আমার কথা কানে গেছে? জি জি স্যার। জি। স্বীকার করবি তো? জি স্যার। যদি না করিস তোর নাক দিয়ে গরম পানি ঢালবো, হাত পা ভাঙা পঙ্গু করে দেবো। মনে থাকবো তো? জি স্যার। ওসি সাহেব, আমার ছেলেটিকে আপনারা কি অপরাধে ধরে এনেছেন? ওইটা কোর্টে গিয়ে জানতে পারবেন। আপনার এখান থেকে জানার নিয়ম নেই? কি হিসাবে জানতে চান? মানে? মানে সাংবাদিক হিসাবে যদি জানতে চান
তাহলে শোনেন, অতুল বিহারী নাম করে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা 30শে জানুয়ারি সকাল 6টায় কমলাপুর থেকে রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কিছু ছিনতাইকারী মাত্র 100 টাকার জন্য তাকে ছুরিকাঘাত করে এবং তিনি মারা যান। আমরা জানতে পেরেছি ওই ছিনতাইকারীরা ছিল সব ফেন্সি ডিল খোর। ফেন্সি ডিলের টাকা জোগাড় করতেই ওরা অতুল বিহারীকে খুন করেছে। আপনার ছেলে একজন ফেন্সি খোর। ফেন্সি খোর? হ্যাঁ, আমরা সন্দেহ করছি আপনার ছেলে এই খুনের সাথেও জড়িত। অসম্ভব! আমার ছেলে ফেন্সিডিল খাওয়া তো দূরের কথা, কোনোদিন ফেন্সিডিল চোখাই দেখেনি। আমারে তো পুরোটা বলতেই দিলেন না। ওটা তো শুনলেন সাংবাদিক হিসেবে, পিতা হিসেবে। আপনি একজন ফেন্সিডিল খোর ছেলের পিতা। আপনাদের মতো অযোগ্য পিতাদের জন্যই সমাজ, দেশ কলুষিত হচ্ছে। এই সব বক্তৃতা করছেন কি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য? আপনারা তো ওইটাই জানেন, সব সময় ব্যস্ত থাকেন কার কোথায় কোন ফুটা আছে সেই ফুটে খোঁজা মারেন, নিজের ফোটার খবর নাই। ছেলের হাত খরচ দিন কত? 1 পয়সাও না, কারণ লাগে না। এটা আপনার ছেলের স্কুল ব্যাগ। হ্যাঁ। ফেন্সি ডিলের বোতল। হ্যাঁ। এই ব্যাগের মধ্যে এই 4টা ফেন্সি ডিলের বোতল পাওয়া গেছে এবং এই 4টার দাম 400 টাকা। দৈনিক যদি 400 টাকা লাগে তাহলে সে টাকাটা পায় কোথায়? পাইতে হলে নিশ্চয়ই তাকে ছিনতাই করতে সব হবে। মিথ্যে, সব বানোয়াট। সব কিছু করছেন আপনি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য। আমার মনে হচ্ছে পুলিশ দেশের সবচেয়ে বড় শত্রু। কোনো কথা বলবেন না। সাগের। ইয়েস স্যার। উনি সাংবাদিক আহাদ চৌধুরী, ওনার ছেলেকে নিয়ে এসো। জি স্যার। এই যে সাহেব, আপনার ছেলের কাছ থেকে যদি শুনতে পান তাহলে বিশ্বাস করবেন তো? আপনার ছেলেই আপনাকে বলবে সে ফেন্সিডিল খায়। স্যার নিয়ে এসছি। এই ছেলে, এই স্কুল ব্যাগ তোমার না? জি। এই ব্যাগের মধ্যে 4 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে, এই বোতল তোমার না? জি। তুমি ফেন্সিডিল খাও না? জি স্যার। না, আমি বিশ্বাস করি না। থানার ওসির সামনে আমাকে বলেছে ও ফেন্সিডিল খায়। মিথ্যে কথা। আব্বা, আব্বা, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ওকে, কেন ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে? ও স্কুলের ছাত্র, পুলিশ কি ওর শত্রু? আব্বা, তুমি ওকে ছাড়িয়ে নিয়ে এসো। ওর কাছে শুনলে সব বুঝতে পারবে। এর পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। প্লিজ আব্বু, তুমি যাও। নো, আমি যাব না। আমি পুলিশের সামনে লজ্জা পেয়েছি, আমার মাথা হেট হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি, আমি বুকে আঘাত পেয়েছি। ওর মুখ থেকে এটা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি যাব। আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। বসেন। ওর নাম কি? মারুফ। লতিফ। জি স্যার। এদিকে এসো। স্যার। 2 নম্বর সেল থেকে ছেলেটাকে নিয়ে আসো তো। স্যার। বুবু। 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 ভাই আমার। জেলা সাহেব, আমি ওর সঙ্গে এখানে বসে একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। আমি ওর জন্য একটু খাবার এনেছি, আমি কি ওকে একটু খাওয়াতে পারি? অবশ্যই। বস।
মারুফ, আব্বা যে বললো তুই নাকি পুলিশের কাছে বলেছিস তুই নাকি ফেন্সিডিল খাস। হ্যাঁ বুবু, ওসি সাহেব বলতে বলেছিল তাই বলেছি। ওসি বলতে বললি তুই বলবি? হ্যাঁ বুবু, তাহলে ওসি আমাকে মেরে ফেলতো। আমাকে অনেক মেরেছে বুবু, আমাকে অনেক মেরেছে। তোকে ধরলো কোত্থেকে? কোচিং এ যাওয়ার পথে বুবু। কি জন্য ধরলো? আমি জানি না বুবু, মনে হয় অতুল বিহারী নাম করে একজন সরকারি অফিসার ওখানে খুন হয়েছিল। তুই তোর পরিচয় দিলি না? তুই ইংলিশ স্কুলে পড়িস, তুই সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে। আব্বার পরিচয়টা দেওয়াতেই মনে হয় আমার বিপদটা হলো। মানে? আমার সাথে আরো যাদের ধরেছিল তাদের অনেকেই ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আব্বা জানতে পারলে খবরের কাগজে লেখালেখি করবে, সেই জন্য আমাকে ছাড়লো না। বুবু, আমি এখান থেকে যেতে পারবো না বুবু। তুই চিন্তা করিস না, আমি সব বুঝতে পেরেছি। আমি থানার ওসির কাছে গিয়ে তোকে ছাড়ানোর ব্যবস্থা করবো। আরে শালা, এত সুন্দর খাওন। এ ভাই, এগুলি নিচ্ছেন কেন? আরে সর। এগুলি তো আমার খাবার। হ্যাঁ, কই কই এর মধ্যে তো তোর নাম লেখা নাই। এগুলো তো আমার বোন দিয়ে গেছে, এগুলো তো আমার। তোর বোন আছে বলে তো দিয়ে গেছে, আমার তো কোনো বোনই নাই। দিব না তো গো, উসিলা একটু ভালো মন্দ খায় আর কি। এ ভাই, এগুলি দিয়ে দেন। আরে খাই এগুলো তো আমার, এগুলি দিয়ে দেন। আমারটা নিচ্ছেন কেন আপনি? এ ভাই দেখেন, আমার খাওয়া নিয়ে গেছে। এই ভাই, এ ভাই খাওয়া দেন আমার। ভাই আবার চিল্লাই বোন দিবে। দেখেন প্লিজ। এই কি হইলে? কি হইলে? আমার খাওয়ার। কাজে দুধের গন্ধ যায় না এখনই ছেলে, ঘটনা কি? দেখেন ভাই, আমার বোন খাবার দিয়ে গেছে, উনি জোর করে খাচ্ছে। এই সোসার বাচ্চা, তুই ওর খাওয়ান নিয়ে গেছো কে? অনেকদিন যাবত ভালো মন্দ খায় না, ওস্তাদ বিদেশি খাওন খাইবা না। শুয়োরটা এর লিগে থাবা দিয়ে খাবি? দে, সেট করিয়ে দে। কি এ আদে স্কুল ড্রেস? এই তোরে ধরছে কে? দেখেন, আমি জানি না, আমার কোনো দোষও নাই। তাইলে হাজতে কে? নীলক্ষেতের রাস্তা দিয়ে আমি কোচিং এ যাচ্ছিলাম, অনেকগুলো পুলিশ এসে সবাইকে ধরলো, আমাকেও ধরলো। পরে অনেকগুলো ফেন্সিডিলের বোতল আমার ব্যাগের মধ্যে ভরে আমাকে অনেক মারলো, আর আমার আব্বার সামনে বলতে বললো আমি ফেন্সিডিল খাই। দেখছো ঠোলার বাচ্চায় করছেটা কি? স্কুলের পোলাটার জীবনটা নষ্ট করে দিলে। আয় এসর, আয় বয় বয় হিন্দিয়া। হেইয়া ছোট মুড়ো কেস, মোড়েও চিন্তা করিস না, হেইয়া যাবি নই যাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। গেট আউট। জি না, মানে আমার একটা কথা শুনেন। কোনো সরাসরি নাই, গেট আউট, বেরিয়ে যাও। ননসেন্স। খুশি, ওটা এনেছ? জি এনেছি। স্যার, এটা কি? ওঠাও ওঠাও। স্যার এটা রাখেন। হ্যাঁ, এটা আমি রাখি। আর তোমার আব্বা কালকার সব পত্রিকায় লেখা দো আমি ঘুষখোর। হ্যাঁ না না স্যার, আপনার কাছে হাত জোর করে বলছি, এই তিনজন ছাড়া
পৃথিবীর আর কেউ জানবে না ওই টাকার কথা। ঠিক তো? জি। টেবিলের উপরে এভাবে ওপেন টাকা রাখা ঠিক না। এবার বলেন। আমার ভাইটার শুধু জামিন যাতে হয় সেই ব্যবস্থা করে দেন। অতুল বিহারীর মারার কেসে ওর নামটা আপনি দেবেন না। ঠিক আছে, আপনার বাবা একজন গুণী ব্যক্তি, সেই হিসেবে কনসিডার করলাম, বাট এইটা আপনার বাবা যেন কোনোদিন জানতে না পারে। জি না, কোনোদিন জানবে না, কোনোদিন না। চলো। আব্বা মারুফ। আমি ওর সাথে কথা বলবো। কেন বলবে না? তোমার নাম বলার পরে সব ছাড়ো। হ্যাঁ তুমি, তোমার নাম বলার পরে সবকিছু হয়েছে। কেন বলবে না তুমি আমার সাথে কথা? কেন একদম কথা বলবি না? তোমার নাম বলার পরে সবকিছু হয়েছে। তোমার সুনাম, তোমার খ্যাতি, কেন বলবে না তুমি আমার সাথে কথা? একদম চুপ, কোনো কথা বলবি না। যা গোসল করে যা, ভিতরে যা। আব্বা কি ভাবছো? মারুফ কি বললো রে? আমার নাম বলার পরে কি হয়েছে? না কিছু না, কিছু হয়নি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মারুফকে আমি এদেশে রাখতে চাই না, বিদেশে পাঠিয়ে দিতে চাই। কেন? এই ঘটনাটা একসময় ওর স্কুলের বন্ধু বান্ধবরা জেনে যাবে, তখন তাদের সামনেও লজ্জা পাবে। স্কুলের টিচাররাও একসময় জেনে যাবে। আর জানো তো, মাস্টার মাইন্ডের মতো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হয়তো ওকে বের করেও দিতে পারে। তখন ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু মারুফের এই ঘটনার মধ্যে অনেক রহস্য আছে মনে হচ্ছে। তোমার ধারণা সত্য, সব রহস্য আমি খুলে বলবো, যদি আমি আমেরিকাতে ওকে পাঠাতে পারি। সামথিং রং। জি স্যার। খবরের কাগজ দেখেছো? স্যার, কোনো নিউজ আছে? হ্যাঁ, তোমাকে আর আমাকে তো আহাদ চৌধুরী ধুয়ে দিয়েছে একেবারে। স্যার, কি লিখেছে? পুলিশ নাকি ওপরের ধমক সামলাতে নিরীহ মানুষ কি হয়রানি করে। তুমি কি অতুল বিহারী মার্ডার কেসে ওর ছেলেকে ধরেছিলে? জি স্যার, ওর ছেলে তো ফেন্সিডিল খোর। ওর মেয়ে এসে অনুরোধ করায়, বরং চার্জশিট থেকে ওর নামই বাদ দিয়ে দিলাম। দেখেন স্যার, উপকারে ফল দেখেন। উপকার করতে যাও কেন? স্যার, ভুল করেছি। আরে যাবে কোথায়? আবার কেস আসবে। বেটা পুলিশের সাথে বাহাদুরি। আন্টি কোথায় খুশি? আন্টিকে ডাকো, তোমাদের একটা সুন্দর চমক দেবো। চমক বলো না আপু। তোমাকে একা বলা যাবে না, আন্টিকে ডাকো। মা, মা কি রে খুশি? মা, মিমাপা এসেছে, তাড়াতাড়ি এসো। এখন বলো না আপু, মা তো আসছে। মারুফ তুমি বলো না। নো, বলা যাবে না। কেমন আছো তোমরা? ভালো আন্টি। কি চমক দেবে বলো না আপু। আন্টি, কাউকে আগে বলিনি, যদি না হয় মারুফের আমেরিকার ভিসা হয়ে গেছে, ওখানে ওর কলেজে ভর্তির ব্যবস্থা হয়ে গেছে। আগামীকাল সকাল 10টায় ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে যাচ্ছে। খুব ভালো। সত্যি মারুফ? হ্যাঁ, এই তো টিকিট। মা, আমি কিভাবে থাকবো? ও না থাকলে আমার কলেজে ভালোই লাগবে না। খুব ভালো হয়েছে। তোমার চিন্তা কি? মারুফ যাওয়ার পরে 1 মাসের মধ্যে তোমাকে পাঠিয়ে দেব। মিমাপু, তাহলে একটা কথা বলবো। বলো। মারুফকে কিন্তু রেখে যাবে। আচ্ছা, আর সারাদিনও আমাদের বাসায় থাকবে। কাল সকাল 10টায় আমাদের গাড়িতে করে ও এয়ারপোর্টে যাবে। হ্যাঁ, মারুফ থাকবে। মিম, এসো উপরে যাই। ঠিক আছে, যাচ্ছি। চলো না। হ্যাঁ। মারুফ,
আমাকেও তুমি বললে না? না, আমার কাজলা দিদির নিষেধ ছিল। আমার ভয় হচ্ছে তুমি আমাকে ভুলে যাবে। ভুলবো না, কোনোদিন ভুলবো না। মারুফ। ছিল একটি মাত্র চাওয়া।
খবরদার ম্যাডাম এখন কি করবো? থানায় চলো। আমি পুলিশ কমিশনার বলছি। ইয়েস স্যার। যে মেয়েটা তোমার কাছে গেছে ও আমার বোন হয়। ইয়েস স্যার। বসে বসে বলেন স্যার। তোমার এলাকা থেকে ওর গলার একটা চেন ছিনতাই হয়েছে স্যার। ও ওখানে বসা থাকাকালীন ওই এলাকার সমস্ত লিস্টেড ক্রিমিনালদের ধরে নিয়ে এসে ওর চেন উদ্ধার করো। মিম, আমার ছেলেটাকে এই যে ঘর থেকে বের করলি আর কি ফিরে আসবে? জি আব্বা, তুমি এ কথা বলছো কেন? ও লেখাপড়া শেষ করে আবার চলে আসবে। চাচা, আপনি অযথা টেনশন করছেন। পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে। ইচ্ছে করলে ওর সাথে আপনি প্রতিদিন কথা বলতে পারবেন। না গো মা, আমার কেন যেন মনে হচ্ছে আমার মারুফকে আমি ঘর থেকে বের করে দিচ্ছি, ও আর ফিরে আসবে না। আব্বা, তুমি কি আবল তাবল বলছো? দেখো, তুমি এরকম করলে আমি কিন্তু যাব না। বুবু, তুমি কিছু বলছো না কেন? শোনো, তুমি জর্দা দিয়ে পান খাবে না, রেগুলার ওষুধ খাবে, আর রাত জেগে লেখালেখি করবে না প্লিজ। আমি 1 বছর পরেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। চলো। কি করছেন? ধরে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে সবাই চিন্তাই করেছে। আব্বা, কি বলেন আপনি? কি বলছেন আপনি? সকাল থেকে ওই ঘর থেকেই বের হয়নি। আপনাদের এই সব অত্যাচারে আমি ওকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি। আব্বা, তুমি কিছু বলো। ভাগাই দিতেছেন? চল। কি করব? তুমি কোথায়? কেঁদো না, আমার কি হবে? আল্লাহ, কেঁদো না মা। আমাদের ধৈর্য ধরতে হয়। আল্লাহ বিপদ দিয়েছে, আমার কি হবে? আল্লাহ মুশকিল আসান করবেন। কেঁদো না বিবু। উনি যে পত্রিকার সাংবাদিক, আমি সেই পত্রিকার সম্পাদক। সরি, ওনার মেয়েটা কোথায়? ডাক্তার, ডাক্তার সাহেব, আমাকে শুনুন, কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবেন না। আপনার আব্বার চিকিৎসার কোনো প্রকার ত্রুটি হচ্ছে না। বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, এখনো অজ্ঞান আছেন। 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। ফারুক ভাই, এই 24 ঘন্টা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম। কেঁদো না মা, আমরা তো আছি। আমার মারুফের কি হবে? ওর কথা চিন্তা করবার সময় এখন নয় মা। ওর কথা বলছো কেন? ওর জন্যই তো আজ এই বিপদ। না না আন্টি, ওর জন্য নয়, আমাদের কপাল। এই বেটা, তুই সেই সাংবাদিকের পোলা না? আরে শালার পোশালা পটকা, তুমি কইছিলা ইংলিশ স্কুলে পড়ো? হ্যাঁ, এই তুন ধরছস, কথা কস না কেন? এই শালা চোরের বাচ্চা, চোর! Get
তুই আমার আব্বাকে চোর বলে গালি দিছিস, আমি তোকে মেরেই ফেলবো আজকে, মেরেই ফেলবো। সেই সাংবাদিকের পোলা শালা আসলে ছিনতাইকারী, শালা আসলে একটা কাম করে আসছে। কথা বলবি না, মেরে ফেলবো। আমার মারে ফেলাইবো। এই শুয়ার, তুই শব্দ করবি না, টিপটা মারিয়া আলামো। এইটা কিন্তু হাজতখানা, হুশ করিয়া কথা কইস। তুই তো দেখছি আসলে একটা ক্রিমিনাল। চুপ, কথা বলবি না। মানে মানে আমি কাউরে ভয় পাই না, কাউরে মানি না। দেখছস তা ঢালাই কয় কি? চুপ কুত্তার বাচ্চা। এই হালার বো কাঁচা আমরার নান সবাই খাইয়ালামু। স্টপ। ওই হালার বো হালা ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। এই তুই কার হাত ধরলি? আমি এখন আল্লাহর হাত ধরতেও ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না। কুত্তার বাচ্চারা, কুত্তার বাচ্চারা, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না। আরে বহ, তোর কি হয়েছে রে? তোর শেয়ার এত কয় তুমি মিথ্যা কথা কইতে পারো না। তুই শায়রে মারলি কে? ও আমার আব্বাকে নিয়ে কথা বললো কেন? ও বুঝছি, তুই হাজতে আইলি কে? কেসটা কি? চিন্তাই। তুই কি আসলে করছো? না। তাহলে কি এইবার মিথ্যা? হ্যাঁ। চিন্তা করিস না, মুই বাইরে গেলই পুলিশের দরিয়া সব ঠিকঠাক করিয়া দেবো। কিন্তু আমার আব্বাকে ঠিক করবে কে? আমার বোনকে ঠিক করবে কে? মানে আমাদের একটা জমি ছিল, সেটা বিক্রি করে আমার বোন আমার আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করেছিল। আমেরিকায় যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলাম, সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে আসলো। আমি আর আমেরিকায় ভর্তি হতে পারবো না, আমার আর লেখাপড়া হবে না। আগে আব্বা ভুল বুঝেছিল, আমার বোনটাও এখন ভুল বুঝবে। পুলিশ অনেক মেরেছে আমাকে। এই বোকা কান্দিস না, সিনটাই কেস তো, মুই জামিন করিয়া দিব মনে মনে উকিল দিয়া। যাবেন হলে আমি যাব কোথায়? কেন বাসা যাবি? এই মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। কান্দিস না, সব ঠিক হয়ে যাইবে। মোর উকিল দেখা করতে আইলে তোর জামিনের ব্যবস্থা হয়ে যেত মনে। খারাপ কিছু বুঝি না। ডাক্তার বলেছেন কমপক্ষে 7 দিন এখানে থাকতে হবে। হার্টের একটা পোর্শন বোধহয় ড্যামেজ হয়ে গেছে, অপারেশন করা যাবে কিনা জানি না। ডবল মার্ডার তো জামিন হয়ে গেছে, আরামবাগ ক্লাবের মার্ডারের জামিনও হয়ে যাবে। কিন্তু নারী নির্যাতন মানে যে মেয়েটা রাজি হইতেছিল না তাদের মাঝে ফেলিলেন, ওইটা জামিন হওয়াই কষ্ট। অকি ও কও কি টাকা দাও, কত টাকা চায়? সেদিন আপনি যে 2 লাখ টাকার কথা বলছিলেন, সেই 2 লাখ টাকা কিন্তু পাই নাই। বুঝছি, ওই শালারে বাইরে একটা গাই দেওয়া লাগবে। আমনে রহিম কোম্পানিতে যাইয়া 5 লাখ টাকা চাইবেন, মোর নাম কইলেই টা দিয়ে দেবে। ওই টাকা দিয়া জামিনের ব্যবস্থা করবেন। বাস টাকা পাইলেই চেষ্টা অব্যাহত থাকবে। মোর বাসায় যাইয়া আবার বিছানায় হুইয়ে থাকিয়া অব্যাহত চালাইয়েন না। কি যে করেন, একটা গুরুত্বপূর্ণ কথা আসলে। হেইয়া মারুফ নাম করিয়া সাংবাদিক আহাজ চৌধুরীর একটা পোলা মিথ্যা চিন্তাই গেছে, এই হাজতে আছে। ওর বাপ বুঝে ভুল বুঝছে। ও হেই লেগিয়াকে খোঁজ খবর নিতে আছে না। কাইল বোধহয় তারিখ আছে, জামিনটা হরাই দিয়েন। পয়সা করি হেঁটে চাইন না। এটা কোনো ঘটনা না। অ্যাডভোকেট সানাউল্লাহর কাছে চিন্তাই কেস কোনো কেসই না, জামিন হয়ে যাবে। এই বলা, এই ওর দেই, তোর জামিনের ব্যবস্থা করিয়া লাইছি। আমার উকিলকে কইয়ে দিছি তোর কাল হাজিরা আছে না, কোর্টে উঠলে জামিন হয়ে যাইবে। আমার উকিল চেতা, উকিল চেতা। আমি কোথায় যাব? কে বাসা যাবি? আমার আব্বাও দেখতে আসে নাই,
বোনটাও দেখতে এলো না। বাসায় যাব কোন মুখ নিয়ে? আরে ওই বাসায় গেলে ঠিক হয়ে যাইবে। আপনার বাসায় আমি 2-1 দিন থাকতে পারবো না? আর বাসায় থাকবি? আমার বাসা তো 28টা। কোন বাসায় থাকবি? এত বাসা কেন আপনার? আরে 1 নম্বর 2 নম্বর আছে না, বাপ মার বাসা একটা, হ্যাঁ এর লগে কোনো যোগাযোগ নাই। ডার্লিং এর বাসা আছে 4-5টা, এগুলো আমারই, বরাবর আমি দেই। নটি মোটি আর ক্যাডা মেটা থাকে এক বাসায়, এই বাসায় আবার ডাইল ফিরি, এই তুই থাকতে পারবি। যদি দরকার হয় আপনার ওই বাসায় 2-1 দিন থাকবো। হ্যাঁ আরে ওইটা কাল যাও না, বুঝ করিয়ে দিই মনে। তুমি ভিতরে এসো, এসো এসো। বাসায় গিয়েছিলে? পরে বলবো, আমি খুব বসো। ক্লান্ত, একটু পানি খাবো। বসো, আমি নিয়ে আসছি। মা, 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 মা। খুশি, কি করছিস? কি হয়েছে? এসেছে। কোথায়? নিচে ড্রয়িং রুমে। ওই হাইজ্যাকারটা কেন আমার বাসায় এসেছে? মা চুপ করো, মারু শুনতে পাচ্ছে। শোনার জন্যই বলছি। ও কেন আমার বাসায় আসলো? কোন সাহসে আমার বাসায় ঢুকেছে? মা চুপ! ওই ফ্যান্সিডিল খোরকে এগুলো দিবি? হ্যাঁ দেব। বেহায়া নির্লজ্জ কোথাকার! গেটে দারোয়ান নেই? দারোয়ান, দারোয়ান! ড্রয়িং রুম থেকে হাইজ্যাকারটাকে বের করে দাও। মা চুপ করো। চলে গেল। এই শালা উকিল 2 নাম্বার। 2 নম্বর না, 2 নম্বর না, একেবারে 1 নম্বর। আইজও তোমার নাগরের একটা কেসের জামিন করাইছি। 1 নম্বর উকিল আমি, সানওয়াল্লা পাটোয়ারি। তোমার নাগর সারা পাইলে হইলা। সব রেডি করো, সখী বিন্দাদের ডাকো। এই তো বলছি, দাঁড়া রয়েছে কে? তোমার যন্ত্রপাতি রেডি করো। কি করবো? তাই উকিল, তোমার লোকজন কই? বাইরে খাড়াই রয়েছে। তুমি সব সময় ফাও ফাও কাম করে যাও, পয়সা করে দাও না। আজ আবার বাইরের লোকজন নিয়ে আইছো, 5,000 টাকা না দেওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। আরে দত্তরি বেটি, আরে 5,000 টাকা আজ আমার কাছে কোনো টাকাই না। ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ীরা জামিন করাইছি, তারা আইছে। তরে আজ মালা মাল কইরা দেবে। এই নে ধর, এই নে আগাম নে। শোন, আমি মেহমানকে নিয়ে আসি, তুই তাও তো সামনে রিকা। কই কই তোরা আয়, তুমি দাঁড়ানো কেন? রেডি করো। এই তোরা সাজাই গুজাই রেডি কর, যা 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 যা। শোনেন, কাবিলা চাইলে তো এর জন্য আসর টাসর একটু রিস্কি। এখন 20,000 টাকা দিয়ে রাজি করাইছি। অনুষ্ঠানের পরে আমার 20,000 টাকা কিন্তু আমার দিয়ে দিতে হবে। আসেন, আসেন, আসেন আসেন, আপনারা বসেন। বুবু, বুবু, মারুফ আসছে। কি হয়েছে? মারুফ কোথায়? কোথায় সে? সে তো জেলখানায়। না বুবু, ও ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েছে? কিভাবে? বুবু আমাদের বাসায় এসেছিল। তুমি ওকে নিয়ে আসলে না কেন? ও যখন বাসায় ঢুকলো, দেখে মনে হলো খুব ক্লান্ত। আমার কাছে 1 গ্লাস পানি খেতে চাইলো। আমি আর ওকে কিছু জিজ্ঞাসা না করে পানি আনতে গেলাম। মাকে বললাম মারুফ এসছে। মা শুনে হাইজ্যাকার হাইজ্যাকার বলে চিৎকার করতে লাগলো। মা আরো বললো ওকে বের করে দে। ও কেন আসলো? আমি এসে দেখি ও নেই। তাহলে ও কোথায় গেল? এই তুমি কে? এ নাকি চাই? এদিকে আসো। এখানে কার কাছে আসছো? আমাকে কাবিলা ভাই পাঠিয়েছে। উকিল সাহেব আমাকে চেনেন।
আরে হ্যাঁ হ্যাঁ, কাবিল ওর কথা আমার কাছে কইছে। ও তো আমাকে দলের লোক। আইজি চিন্তাই কেসে ওরা জামিন করাই দিছি। কি দিছি না? হ্যাঁ। হ্যাঁ। হন, কাবিলা কইছে ওরা এখানে থাকতে দিবি। ওর সামনে হ্যালো, অসুবিধা নাই। বয়স কম হইলে কি হয়? ওই আমাকে দলে এসে গেছে। হ্যাঁ বিচ্ছি, চল আমার লাগে। আয় আয় চল।
হ্যালো, আপনি কি থানার ওসি? হ্যাঁ কে? আমার কাছে একটা ইনফরমেশন আছে, আপনি শোনেন। কি ইনফরমেশন? বেনাপোল থেকে আজ 1 মাইক্রোবাস ভর্তি ফেন্সিডিল আসবে। বেলা ঠিক 1টার সময় পেয়ারাবাগ এসে ড্রাইভার চেঞ্জ হয়ে পরে ওটা গোপীবাগ চলে যাবে। আপনি যদি সিভিল ড্রেসে আসেন তাহলে ধরতে পারবেন। তুমি কে? নামটা বলতে পারবো না, কারণ আমার ক্ষতি হবে। হ্যালো হ্যালো, তোমরা মগবাজার মোড়ে রেডি থেকো, আমি ফোন করলেই চলে আসবে। ওকে? হ্যাঁ। এই আমি ওসি। ভালো করে জানি। তুই কে? দেখ তো চিনতে পারিস কিনা। আহাদ চৌধুরীর ছেলে? Yes, I am that unfortunate boy. তোর জন্য আজ আমার হাতে পিস্তল, আমার হাতে আজ কলম থাকার কথা ছিল। আমার এখন আমেরিকান ইউনিভার্সিটি ক্লাস করার কথা ছিল। আমি জীবনে ফেন্সিডিল চোখেও দেখিনি। তুই আমার আব্বার সামনে ফেন্সিডিল ঘর বানাইছিস আমাকে। যে বোনের কোলে আমি মাথা রেখে শুয়ে থাকতাম, সে বোন আজ কোথায় আমি জানি না। তোর জন্য সে বোন আমাকে দেখতে আসে নাই। আমার আব্বা কোথায় আমি জানি না। তুই মিথ্যা কথা বলছিস। তুই মিথ্যা কথা বলে আমাকে ফেন্সিডিল ঘর বানাইছিস। তুই এখন চিৎকার করে বলবি মারুফ ফেন্সিডিল খায় না। তোর চিৎকার আমার আব্বা শুনবে, এইখান থেকে শুনবে আমার আব্বা শুনবে। তুই চিৎকার করবি, তুই চিৎকার করে বল আমি ফেন্সিডিল খাই না। বল মারুফ ফেন্সিডিল খায় না। মারুফ ফেন্সিডিল খায় না। আব্বা তুমি কোথায় আছো আব্বা? থানার ওসি বলছে আমি ফেন্সিডিল খাই না, আমি ফেন্সিডিল খাই না। আব্বা গো তুমি কোথায় আব্বা? আব্বা আব্বা হ্যালো, হ্যালো, কে? আমি। কি মারুফ, তুই কোথায়? খুশি বললো তুই ছাড়া পেয়েছিস, তুই বাসা আসিস না কেন? আমি আর বাসায় কোনোদিন আসতে পারবো না বুবু। কেন, কি হয়েছে তোর? রাগ করেছিস? আব্বা অসুস্থ হয়েছিল বলে তোকে দেখতে যেতে পারেনি। আমার দাদু ভাই লক্ষ্মী রাগ করে না, চলে এসো। তোকে যেদিন পুলিশে ধরে নিয়ে গেল সেদিনই আব্বার হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক? এই জন্যই তোমরা আমাকে দেখতে আসোনি? আব্বা এখন কেমন আছে? এখন ভালো, হাসপাতাল থেকে নিয়ে এসেছি। কাজলা দিদি, তোমার মারুফ মরে গেছে। হ্যাঁ পাগল, কি বলছিস তুই? আমি থানার ওসিকে গুলি করে মেরে ফেলেছি। মারুফ, মারুফ, মারুফ। আরে তোর জন্য মায়া লাগতেছে আমার। কান্দিস না, তোর বাপের সাথে দেখা করতে যাস না আর? না, শুনেছি ডিবি সিআইডি পুলিশ বাড়ির চারিপাশে গার্ড দিয়ে থাকে। ওঠ, আয়, ও চল,
আয় চল আমার বাড়ি চল, দুঃখ করিস না, দুঃখ করিস না। হ্যাঁ? এই শালা দালালের বাচ্চা, তুই বসের সঙ্গে দেখা করস নাই কেন? এই পিস্তল নামা, পিস্তল নামা। বস খবর পাইছে তুই রামপুরা এলাকার জায়গা দখলের ব্যাপারে 1 লাখ টাকা উঠায় আনছস। বসের অর্ডার, তোরে এক্ষুন যাইতে হইব, নইলে গুলি করে দেবো কিন্তু। আরে নামা পিস্তল, আমি কোনো টাকাই পাই নাই, ওই শালারা তো বাইকে গেছে গিয়া। এই কোনো কথা না, চল। নতুন লাইন দোষ রে, ওই শালা তুইও চল। গুলি করিস না, গুলি করিস না, আর ওরা সোবাহানের লোক, গুলি করিস না, গুলি করিস না। আরে কি করলি তুই? সোবাহানের লোক মেরে ভালালি, তুই কি করছিস? গুলি করিস না, সোবাহানের লোক, গুলি করিস না, গুলি করিস না, তুই আমার কথা শুনবি না? তুই যে ছেলেটালে মারিয়ে আলি, ওটাকে জানাস? ওটা সোবাহানের লোক। তুই তো দিলে আমার একটা বিপদ মতো ভাড়া। ভাই তুই তো টাকা পয়সা বুঝে হ, আমি তোর লোকে নাই। দাঁড়াও, ওরা তোমাকে ঠ্যাক দিল কেন? সবই তো শুনছিস, বুঝতে পারিস নাই আমি দালালি করি? একটা জায়গা দখলের ব্যাপারে 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে দিয়েছিলাম সোবাহানকে। সোবাহান জায়গা দখল করে দিছে, 2 লাখ টাকার মধ্যে পার্টি 1 লাখ টাকা দিছে, বাকি 1 লাখ টাকা সোবাহানকে দেয় নাই। এখন সোবাহান আমার ধরতেছে 1 লাখ টাকার জন্য, আমি টাকা কোথেকে দিব? কেন, তুমি কি টাকা এনে খেয়ে ফেলেছো? আরে না, আমি খাবো কোথেকে? টাকা তো দেয় নাই, ওই শালার পার্টি তো খুঁজে বেড়াইতেছি আমি। ও, এটাই কি তোমার পেশা? হ্যাঁ, এই যে তোরা কন্ট্যাক্ট করে দিছি, 5 লাখ টাকা পাইছস, তুই আমারে খুশি যা দিবি এটাই আমার লাভ, এইটা দিয়ে আমার সংসার চলে। তাড়াতাড়ি বাসায় চল, সোবাহানের লোক মারছ, সোবাহান আইলো বিনা, চল বাসায়। মনা, মনা কই আনছো দেও। এলো, তোমার না কতদিন কইছি কম দামি জিনিস আইনো না, এটা খাইলে আমার গলা কুটকুট করে কাশ হয়। আজকে এত বড় একটা কাম করলা, তুমি আমার জন্য 1 প্যাকেট ব্যালেন্সন সিগারেট আনতে পারলা না? চুপ কর, তোর এই সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হইব। তুই মাইয়া লোক হইয়া সিগারেট খাস, আর সেই সিগারেট স্বামী হইয়া আইনে দিত আমার। হাই রে আমার কপাল রে। আনতে পারে নাই, এখন কত বাহানা কথা। চুপ কর। একজন ভদ্রলোকের পোলা আছে সাথে। ভদ্রলোকের সাথে ভদ্রলোক ঘুরে? তুমি কি ভদ্রলোক নাকি যে তোমার লোকে ভদ্রলোক থাকে? মারো এদিকে আয়। আরে তোর ভাবি। এইটা নাকি ভদ্রলোকের পোলা? এইটা একটা গুন্ডা। কথা কম, ওই যে সকালে যে টাকা দিলাম টাকাটা নিয়ে আয়। ওই গুন্ডা কেরা? ওর সামনে এতগুলি টাকা বাইর করুন। আরে ওরই তো টাকা, ওই তো কাম করছে। হ্যাঁ, এইটা সেইটা, এই পিচ্ছি পোলা এই কাম করছে। হায় হায়, তোর না কইলাম কথা কম কইতে, যা টাকা নিয়ে আয়। তুমি একটু ভিতরে আসো, আসো, শুনে যাও। কোনো ঘাপলা নাকি? শোনো, ওরে আমরা পুলিশে ধরাইয়া দিই, তাইলে টাকাগুলি আমাগো হয়ে যাইব। তোর না কইছি কথা কম কইতে। কি কইলি? করস কি? মারি দেখছিস কি তুই? বিলাই মারি দেখছস? কোমরে বুঝবুত একটা দিলে আর ম্যাও ম্যাও করে না, খালি কে কে করে। ওইরকম কোমরে হন একটা দিমু, তখন টের পাবি। আরে তুই আমারে কি কইলি শালা? মারামারি সাইজ হইতে তুই আমার বিলের মতো মারবি? আজিজ ভাই রাখো। ওরে ওই সব আমি পোলারে যেমন গলার মধ্যে পাড়া দিয়ে একটা গাই দিছিলি,
ওই আমি একটা খাই মারমু আর কেলকানি বন্ধ করবো যাই আমি আসতাছি আরে আজকে আমি দেখাইয়া দিমু খারা তুই তোরে হ্যাঁ হ্যাঁ যাও দেখো মালদা রাখো তো। আজকে তুই শালারে বডি দিয়ে কুবাইয়া আমি বিধবা হয়ে যামু আরে দেখতেছ অবস্থা খুন করে ফেলাইব তো চুপ করো। দে আগে আমার কাছে আগে মালটা দেখে আর গলা সোজা করে গুলি করে হ্যাঁ চপ হ্যাঁ একদম সোজা খারাপই অরিজিনাল পিস্তল কিন্তু এ ময়না পাগলামি করিস কেন তুই বোঝস না তুই বোঝস না আমি তোরে ভালোবাসি যা টাকাটা নিয়ে আয় নিয়ে নিও। এরকম আদর করে কইলে তো আমি কোন সময় আইনা দিতাম নিয়ে আয় তুই সরো যা হে মারু আয় বয় ধর বয় শালি বটি নিয়ে এসে বুঝছি তো তোর খারাপ লাগতেছে না মানুষটা কিন্তু এমনি খুব ভালো আছে খুব ভালো বুঝছস ওই জানছে মারু তোর একটা কথা কই ঢাকা শহরে যত রংবাজ মাস্তান আছে সবারই কিন্তু একটা শক্ত খোটা আছে তুই তো ভালো বুঝবি তুই ইংরেজি ভালো জানোস ইংরেজিতে এগো কয় গড ফাদার তোর কিন্তু এটা নাই তুই আজকে যে কাম করছস যদি তাড়াতাড়ি একটা খোটা তুই না ধরস তাহলে কিন্তু নির্ঘাত তুই মারা পড়ে যাবি আমার কি করতে হবে? লাইন কাট আমি সব করে দেবো না এই যে 1 লাখ টাকা এই খোটারে নজরানা দিতে হবে আজ এক্ষুনি তোরে নিয়ে যাও আর এই যে 4 লাখ টাকা এই 4 লাখ টাকা তুই কি করবি কর আমারে কি দিবি দিয়া বাকিটা তুই নিয়ে যা ভাবি আমাকে পুলিশে দিয়ে টাকাগুলো নিতে চাচ্ছিলেন তো? না না এইটা আমি এমনি এমনি কইছি এই টাকাগুলো সব আপনাকে দিলাম আমাকে পুলিশে ধরিয়ে দিয়েন না। মানে এই সবগুলি টাকা তুমি আমাকে দিয়ে দিলা এই, শোনো কি কয় সত্যি দিলি হ্যাঁ কোথায় যেন নিয়ে যাবে বললে? শোন তোরে নিয়ে যাব এক পীরের কাছে পীর? বাইরে সত্যি পীর কিনা জানি না তোর আধ্যাত্মিক একটা পাওয়ার আছে দেখছি যদি তোর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে যায় তাহলে 7 খুন মাপ দেশের মন্ত্রী মিনিস্টার পুলিশ টুলিশ কেউ কিচ্ছু না যাওয়ার সময় খালি একটা হুইস্কির বোতল নিয়ে যাইতে হইব হুইস্কি মানে মদ? মদ কেন? ওইটা গেলেই বুঝতে পারবি ওনারা সবাই হুইস্কি পীর কয় ওরা কি খাচ্ছে? দেশ নাকি তবরক ভাই আসসালামু আলাইকুম ভাই বাবার কাছে আমাদের একটা নালিশ আছে আরে রাখেন আপনার নালিশ এখন কোনো নালিশ হবে না জি? দেখেন না বাবা তবরক নিচ্ছে বাবার এখন ভাব আইছে চুপ করে বসেন যান বস, বস।